স্বাগত জানাচ্ছি সবাইকে দ্য বিস 24-এর অফিসিয়াল ফেসবুক পেজে। শুনশান ঢাকা সবাই দেখতে পাচ্ছেন। ঈদের সময় সবাই চিরাচরিত নিয়ম অনুসারে গ্রামের বাড়িতে চলে যায়, পরিবারের সাথে একসাথে ঈদ করবে। কোরবানির ইচ্ছা তো আরও একটু বড় পরিসরে। এখানে কোরবানি দেওয়ার একটা ইস্যু থাকে। কারোর স্ত্রী হয়তো গ্রামে থাকে, সে কাজ করে ঢাকায়, কারোর মা বাবা গ্রামে থাকে, তাকে যেতে হয়। সবাই ছুটি কাটাই আমরা, কিন্তু কিছু মানুষ কিন্তু এর মাঝখানেও ছুটি কাটায় না। তারা কিন্তু অন্যান্য সব দিনের মতোই তাদের ডিউটি পালন করে যায়। যেমন এই যে আমার সামনে একটা মানুষ। কী নাম আপনার? মোহাম্মদ বেল্লাল হোসেন। আমাদের তো অভাব, পেটের দায়ী তো। হ্যাঁ, আমরা দৈনিক না বাইরে হইলে তো আমাদের পেট চলবে না। বাসা আছে, বাসা ভাড়া আছে, ছেলে সন্তান আছে, তাদেরও তো মনে করেন একটু খরচ আছে। তো সেই ইনকামে হয় না, আমরা যাইতেও পারি না। বাসায় কী রাঁধছে আজকে? আজকে বাসায় মুরগি পাকাইছে। আজকে কখন বেরিয়েছেন? সে সকাল 5টায় বাইরে হয়েছে। ভোর 5টায় বেরিয়েছেন? আচ্ছা, এই পর্যন্ত কেমন ইনকাম হয়েছে? কাস্টমার আছে? না, যাত্রী নেই, এখনো 500 টাকা হয় নাই। 500 টাকা তো হয় না, রাস্তা তো ফাঁকা। 500 টাকা করতে হবে। বেশি দেয় এদের দিন কেউ? না না, বেশি দেয় না, আরো কম, ভুল করে কম দেয়। মগবাজার থেকে আইসি, মনে করেন 60 টাকা ভাড়া দিছে। তো বাড়িতে কি টাকা পাঠাতে পারছেন? বাড়িতে কে আছে? বাড়িতে মা আছে। মা আছে। টাকা দিচ্ছেন? না, টাকা পয়সা দিই দিতে পারেন নাই? না। না, ভাই, আপনার সাথে একটু কথা বলি নাকি? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। গ্রামে যান নাই? না, গ্রামের বাড়ি কই? আমার বাড়ি বগুড়া। বগুড়ায়? কে আছে মানে? ওখানে আমার মানে পরিবার দেশেই থাকে। ও, পরিবার দেশেই থাকে? আমি একাই থাকি। তাহলে আপনার আজকে রাঁধছে কে বাসায়? কি খাবেন? আমি সকালে পান্তা খাইছি, পান্তা খাইছেন? পান্তার সাথে কি ছিল? মরিচ। মরিচ। আর দুপুরে কি খাবেন? দুপুরে ওই ম্যাচে খাই তো, হ্যাঁ। মাংস কিনে রাখছে। ও তাই? তা আপনাদের মনে হয় না একটু পরিবারের সাথে ঈদ করি গিয়া? মন তো চায়। আমার কাছে যদি এই মুহূর্তে 3000 টাকা বা 2000 বা 3000 এরকম থাকতো, আমি দেশে যেতাম, কিন্তু যেতে পারি না। আগের মতন মন করেন ঈদের দিনে ভাড়া মেরে মানে খ্যাপের ওপর খ্যাপ মারছি। এখন নাই সেটা না? এখন আর সেটা নেই। চাচা, দরজা খুলেন। ঈদের দিনে একটু কথা কই আপনার সাথে। চাচা, আজকে গাড়ি চালাইতেছেন, বাড়িতে কেউ নাই? বাড়িতে আছে। নাকি বউ কই? বউ বাসায়। বাসায়? জি। ঢাকায় থাকে তাই তো? ঢাকার পাশে আর কি। ঢাকার কোথায় কোথায়? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে? তো যান নাই কেন? ঈদে যাইতে পারি না তো, ইনকাম কম। বাসায় কি মানে খাবেন কি আজকে দুপুরে? দুপুরে এই যে কিছুক্ষণ আগে নাস্তা করে আসলাম, ভাত নাস্তা খেয়ে করছেন আসলাম। ওটা সকালে, কিন্তু দুপুরবেলা কি খাবেন? দুপুরেরটা তো অন্তলাম, আল্লাহ যদি কিছু খাওয়ায় তাহলে খাবো। তাই? জি। এই অবস্থা না? আর ওদিকে ফ্যামিলি কি কি খাইতেছে আজকে ঈদের দিন? ঈদের দিন ফ্যামিলির তো আমরা তো কুরবানি দিতে পারি সমর্থ নাই। হ্যাঁ। এই আমরা মনে করেন যদি মানুষের কিছু দেয় তাই ওই আচ্ছা। ওইটা তাই? আছে আর কি। আজকে ইনকাম কেমন ঈদের দিন? আজকে সকালতে ধরে 600 টাকা ভাড়া মারছে। আরও একজন আছে আমাদের সামনে। খোলেন, দরজাটা খোলেন। নেন, আপনার সাথে একটু কথা বলি। কি নাম আপনার? আমার নাম আলতাফ হোসেন। আলতাফ ভাই, তাহলে ঈদের দিন বেরিয়েছেন কেন? ঈদের দিন বাইরেছে, আমাদের একদিনই ফ্রি দেয় মালিকে। বাড়িতে ঘরে কে আছে? ঘরে আমার স্ত্রী আছে। কোথায়? বাসা কই? বাসা জুড়াই। জুড়াই না? এরা এখানে আছে না? হ্যাঁ, আচ্ছা, কি রাঁধছে দুপুরে? রান্নাবাড়ি করে নাই, কিন্তু আমার স্ত্রী অসুস্থ। রান্না হয় নাই? ছেলে মেয়ে নাই? কেউ বড় মেয়ে নাই? মেয়ে আছে, মেয়ে আসলে রান্নাবাড়ি করে দিবে। মেয়ে কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ও তাই? তো কি খাবেন দুপুরবেলা? দুপুরবেলা যা রিজিকে আছে তাই খাবো ভাইয়া। এই হচ্ছে ঈদ না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা, হ্যাঁ। আল্লাহ দিবে। বন্ধুরা, দ্য বিস 24 অফিসিয়াল পেজ থেকে একটু দেখানোর চেষ্টা করলাম যে এই যে মানুষগুলো যারা আমাদের সার্ভিস দেয়। আমরা তো আজকে সারাদিন বিভিন্ন জায়গায় মাংস বয়ে নিয়ে যাব, যার নিজস্ব গাড়ি আছে সে তার গাড়িতে, আর না হলে রিক্সা বা সিএনজির স্বর্ণপন্ন হতে হবে। এদের ছুটি নাই, এরা খেটে যাচ্ছে, কিন্তু দুপুরে কি খাবে সেটা এরা জানে না। তো দেখা যাক, কিছু না কিছু খাবে, বেঁচে তো থাকবেই। ঈদের দিন বলে এদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। এদের কথা দ্য বিস 24-এর অফিসিয়াল পেজে এবং ইউটিউবে একই সাথে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সাথে থাকবেন, সবাইকে ঈদ মোবারক।